প্রিয় দর্শক, আগের পর্বগুলো যদি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে এখনই ঘুরে আসুন, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে দেখে নিতে পারেন। দর্শক, চলুন শুরু করি আজকের সিরিজ নিয়ে এক চমৎকার যাত্রা। তখন জিংসা বলে, তবু কিছু সময়ের জন্য নিজেকে ফ্রি মনে হচ্ছে, কারণ তুমি আমাকে বাঁচানোর আগে আমি সবসময় দাসী হয়েছিলাম, আর এখন প্রজাপতির মতো উড়ে পৃথিবী দেখতে ইচ্ছে করছে। এরপর সে সেই ফুলগুলোর দিকে ফু দেয়, আর সঙ্গে সঙ্গে ফুলগুলো প্রজাপতি হয়ে উড়ে যায়। এই জায়গায় আমরা বুঝতে পারি জিংসার আসলে অনেক ক্ষমতা আছে, কিন্তু সে নিজেই সেই ক্ষমতা সম্পর্কে জানে না। এরপর সে উঠে দাঁড়ায় এবং খুশি মনে বলে, তুমি আমাকে বারবার বাঁচাচ্ছ, তার মানে কি তুমি আমার প্রেমে পড়ে গেছো? এই কথা বলে জিংসা নিজেই হাসে। দর্শক, মেয়েটা আসলে অনেক চঞ্চল স্বভাবের। এরপর জিংসা হাসতে হাসতেই বলে, কিন্তু আমার প্রেমে পড়ে গেল তোমার ঝামেলা আছে, কারণ তুমি মানুষ আর আমি স্নেকম্যান, তোমার নিয়ম তো এটা মানবে না। তখন হাইবোডং বলে, তোমাকে দেখে আমার একজনকে মনে পড়ে। আমার জন্ম হয়েছিল একটা কঠিন ক্ল্যানে, সেখানে আমাদের নানান কঠিন চ্যালেঞ্জ দেয়া হতো। আমাদের বানানো হতো সেরা ভাড়াটে যোদ্ধা হিসেবে, তারা আমাদের পুতুলের মতো চালাতো। আমি সব চ্যালেঞ্জ পার করে যেতাম। সেই সময় আমার মতোই একজনের সঙ্গে দেখা হয়। সে ছিল আমার মার্শাল সিস্টার। ধীরে ধীরে আমাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। তবে সেই ক্ল্যানের মধ্যে কারোর সাথে সম্পর্ক করার নিয়ম ছিল না। আর একটা সময় ক্ল্যানের প্রধান বিষয়টা জানতে পারে। তখন সে আমাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে আমি বাঁচার জন্য মিথ্যা বলি। এই মিথ্যে কথা শুনে মার্শাল সিস্টার তার নিজের ছুরি দিয়ে নিজের বুকে আঘাত করে, আর সাথে সাথে মারা যায়। সেই দিন থেকেই আমি বদলে গেছি। এই কথাগুলো শুনে জিংসা তাকে সান্ত্বনা দেয়। এরপর আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। দর্শক, এই ফ্ল্যাশব্যাকটি অনেক গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই অনেকদিন আগের ঘটনা। তখন দুই ভাইয়ের দলবল স্ন্যাকম্যানদের দাসী বানাতে ধরে নিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় জিংসাকে বাঁচাতে হাইবোডং সেইখানে আসে। আসলে এইখানে জিংসাকে ধরে নেয়ার পেছনে দায়িত্বের একটি চেন কাজ করে। স্ন্যাকম্যানদের প্রধান এক বৃদ্ধ লোক দায়িত্ব দেয় স্ন্যাকম্যানদের সৈন্য প্রধানকে, সৈন্য প্রধান দায়িত্ব দেয় হাইবোডং এর বসকে, আর হাইবোডং এর বস এই দায়িত্ব দেয় হাইবোডংকে। অন্যদিকে আমরা দেখতে পাই কুইন মেডুসাকে একজনেই খবর জানায়। তখন সে কালো পোশাক আর মুখোশ পরে বের হয়ে যায়। দর্শক, এইখানে একটি বড় রহস্য সামনে আসে। মুখোশ পরা স্নেকম্যান আসলে কুইন মেডুসা নিজেই ছিল। সে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে হাইবোডং এর বসের কাছে যায় এবং জিজ্ঞাসা করে জিংসা এখন কোথায় আছে। তখন বস বলে, আমি এমন একজনকেই দায়িত্ব দিয়েছি যে কোনোদিন কোনো কাজ অসম্পূর্ণ রাখে না, তাই ঠিকানা জেনেও লাভ নেই। সময় হলে জিংসা আমার এইখানেই থাকবে। তবে তুমি যদি সত্যি ঠিকানা চাও তাহলে 4জন স্নেকম্যান দাসী দাও, আমি ঠিকানা বলে দেব। এই কথা শোনার পর মেডুসা তার চিশক্তি ব্যবহার করে বসকে মেরে ফেলে। এই কারণেই তখন হাইবোডং জিংসাকে নিয়ে এসে দেখে বস মারা গেছে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই কুইন মেডুসা হাইবোডংকে রাস্তায় আটকায় এবং তার সিলচি শক্তি ব্যবহার করে আঘাত করে। সে চাইলে তাকে মেরে ফেলতে পারত, কিন্তু মারে না। এরপর কুইন মেডুসাও অন্য স্ন্যাকম্যানদের সঙ্গে বসের কাছে যায়, যদিও সে জানে বসকে সে নিজেই মেরেছে। এক পর্যায়ে সে বুঝতে পারে কাঠের নিচে হাইবোডং আর জিংসা লুকিয়ে আছে, কিন্তু সে ইচ্ছে করেই কাউকে কিছুই বলে না, কারণ সে আসলে জিংসাকে বাঁচাতে চায়। এরপর আমরা দেখতে পাই শামুকের উপরে হাইবোডং আর স্ন্যাকম্যানের যুদ্ধ চলাকালীন সময় কুইন মেডুসা দূর থেকে সব দেখছিল। যখন হাইবোডং আহত হয়ে পড়ে তখন সে জিংসার কাছে যায়। তখন জিংসা বলে, তুমি আমাকে কেন মারতে চাও? আমার তো কিছুই মনে নেই। এই কথা শুনে মেডুসা বলে, আমি তো তোমাকে মারতে চাই না। আসলে তখন সে হাত বাড়িয়েছিল ভালোবাসা নিয়ে। এরপর হাইবোডং আসে, তারপর সেইখানে একে একে স্নেকম্যানরা আসতে থাকে। সেই পরিস্থিতি দেখে কুইন মেডুসা ইচ্ছে করেই হাইবোডং আর জিংসাকে পালাতে সাহায্য করে। এরপর স্নেকম্যানরা এসে দেখে সেইখানে কুইন মেডুসা শামুকের ভেতরে দাঁড়িয়ে আছে, কিন্তু তারা বুঝতে পারে না কুইন নিজেই জিংসাকে পালাতে সাহায্য করেছে। এরপর আমরা বর্তমানে ফিরে আসি। এখন দেখা যায় হাইবোডং আর জিংসা রক সিটির দিকে যাচ্ছে। তখন হাইবোডং বলে, এখন আমাদের আলাদা হয়ে গেলেই ভালো হবে, তাহলে বেঁচে থাকার সুযোগ বেশি থাকবে। তখন জিংসা বলে, কিন্তু আমি তো তোমার সঙ্গে থাকতে চাই। তখন হাইবোডং বলে, একসাথে থাকলে আমরা দুজনই মারা যাব। তুমি একদিক দিয়ে যাও, আমি অন্য দিক দিয়ে লুকিয়ে সিটির দিকে যাব। জিংসা তখন তাকে জড়িয়ে ধরে বলে, মারা গেলে একসাথেই যাব, কিন্তু তোমাকে ছেড়ে যাব না। তখন হাইবোডং তাকে ভালোভাবে বুঝিয়ে রাজি করায়। এরপর বলে, তুমি যদি রক সিটিতে যাওয়ার পর আমার দেখা না পাও তাহলে এই আংটিটি নিয়ে জিয়ামা সাম্রাজ্যের রাজধানীতে গিয়ে ট্যাংশান নামের একজনকে খুঁজবে। এরপর জিংসা নিজের গলার লকেট হাইবোডংকে দেয়। তারপর সে রক সিটির দিকে যাওয়া শুরু করে। অন্যদিকে কুইন মেডুসার কাছে একজন এসে জানায় জিংসাকে কোথাও পাওয়া যাচ্ছে না।
ঠিক সেই সময় কুইন মেডুসা দেখে তার হাতে বরফ পড়েছে। তখন সবাই উপরের দিকে তাকায়। তারা দেখে আকাশ থেকে অনেক বরফ পড়ছে। সেই বরফের সঙ্গে সঙ্গে হাইবোডং সেইখানে আসে। আসলে তার পরিকল্পনা হলো সেই দিকে যুদ্ধ করে মনোযোগ সরিয়ে রাখবে, আর সেই ফাঁকে জিংসা রক সিটিতে চলে যাবে। এরপর কুইন মেডুসা তার ফ্লাইং চি শক্তি ব্যবহার করে আকাশে উঠে যায়। তারপর তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়, এক ভয়ানক যুদ্ধ। তাদের যুদ্ধের প্রভাবে পাথর ভেঙে নিচে পড়তে থাকে। তখন দেখা যায় পাথরগুলো জিংসার সামনে এসে পড়ছে। জিংসা ভয় পেয়ে একপাশে দাঁড়ায় এবং উপরে হাইবোডংকে যুদ্ধ করতে দেখে। তখন সে চিৎকার করে বলে, তুমি আমাকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলেছ। এই কথাই স্নেকম্যানরা শুনে ফেলে। এরপর তারা জিংসার উপর আক্রমণ করে। তখন জিংসা পালাতে গিয়ে মাটিতে পড়ে যায়। সেই মুহূর্তে সে আবার একটা পূর্ণ স্মৃতি দেখতে পায়। স্মৃতিতে দেখা যায় কুইন মেডুসা একটা জায়গায় বাঁধা অবস্থায় আছে, আর জিংসা নিজে একটা ছুরি ধরে তার সামনে দাঁড়িয়ে আছে। এরপর আমরা বর্তমানে ফিরে আসি। তখন দেখা যায় হাইবোডং আর কুইন মেডুসার মধ্যে তুমুল যুদ্ধ চলছে। মেডুসা একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে, আর হাইবোডং যতটা সম্ভব প্রতিরোধের চেষ্টা করছে। এক পর্যায়ে মেডুসা অনেক ধরনের চিশক্তি একসাথে ব্যবহার করে হাইবোডংকে নিচে ফেলে দেয়। তখন হাইবোডং ধীরে ধীরে উঠে দাঁড়ায়। দেখা যায় সে অনেক আহত হয়ে গেছে। এরপর সে কুইন মেডুসাকে বলে, আমার আগেই বোঝা উচিত ছিল তুমি আর মুখোশ পরা স্নেকম্যান একই, কারণ স্নেকম্যানদের মধ্যে একসাথে দুইজন ডৌয়াং লেভেলের যোদ্ধা থাকতে পারে না। দর্শক, ডৌয়াং মানে হচ্ছে 7 লেভেলের যোদ্ধা। এই কথা শুনে কুইন মেডুসা বলে, আমাদের ক্ল্যানেও একসাথে দুইজন 7 লেভেলের যোদ্ধা থাকতে পারে, কিন্তু ভাগ্য আর জাতি সেটা মেনে নিতে পারে না। এরপর হাইবোডং তার সর্বোচ্চ চিশক্তি ব্যবহার করে বিশাল এক ড্রাগন তৈরি করে এবং কুইন মেডুসাকে আক্রমণ করতে প্রস্তুত হয়। অন্যদিকে মেডুসাও তার চিশক্তি নিয়ে প্রস্তুত হয়। এদিকে নিচে জিংসাকে স্নেকম্যানরা ধরে ফেলে, আর তখনই সে আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়। তখন দেখা যায় জিংসা আর কুইন মেডুসা আসলে তারা যমজ দুই বোন। এইখানে জানা যায় স্নেকম্যানদের ক্ল্যানে প্রতি জেনারেশনে একটি নতুন কুইন মেডুসা জন্ম নেয়, আর সেটি জন্মায় একটি স্বর্গীয় ডিম থেকে। তবে শেষবার ডিম থেকে জন্ম হয় একসাথে দুই বোনের। একজনকে আমরা কুইন মেডুসা নামে দেখে আসছি, তার আসল নাম সাইলিন। আরেকজন যাকে আমরা জিংসা নামে চিনি, তার আসল নাম দিয়েবা। এক সময় যখন ক্ল্যানে কুইন নির্বাচনের সময় আসে, তখন জানানো হয় একসাথে দুইজন বেঁচে থাকতে পারবে না। তাদের ক্ল্যানের নিয়ম অনুযায়ী একজনকে মেরে ফেলতে হবে, আর অন্যজন হবে কুইন মেডুসা। দর্শকরা যদি ভুলে যেয়ে থাকেন, তাই আবারও বলছি, কুইন মেডুসা নির্দিষ্ট কারো নাম নয়, এটা স্নেকম্যানদের একটি পদবি। এরপর একদিন ক্ল্যানের বৃদ্ধ লোক তাদের দুইজনের সামনে একটি ছুরি ফেলে দিয়ে বলে, এই ছুরি দিয়ে একজন আরেকজনকে মেরে ফেলো, যে বেঁচে থাকবে সেই হবে ক্ল্যানের নতুন কুইন মেডুসা। তখন দেখা যায় ছুরিটা পড়ে কুইন মেডুসার সামনে। সে সেটা হাতে তুলে নেয়। এটা দেখে জিংসা ভয় পেয়ে যায়, কিন্তু কুইন মেডুসা জিংসার হাতে ছুরিটা তুলে দেয় আর বলে, আজ থেকে তুমি এই ক্ল্যানের কুইন মেডুসা। এরপর সে সেইখান থেকে চলে যায়। তখন ক্ল্যানের বৃদ্ধ লোক জিংসাকে বলে, এখন থেকে তুমিই কুইন মেডুসা, আর তোমার প্রথম দায়িত্ব হলো তোমার বোনকে মেরে ফেলা। তখন জিংসা বলে, কিন্তু সে তো আমার চেয়ে বেশি যোগ্য। আমার মনে হয় সে কুইন হলে মানুষের সঙ্গে যে সমস্যা চলছে তার একটা সমাধান হতে পারে। বৃদ্ধ তখন কঠোরভাবে বলে, তার ইচ্ছেতেই এই পথ বেছে নিয়েছে, তাই তাকে মরতেই হবে। পরদিন দেখা যায় মেডুসা বন্দি অবস্থায় আছে, আর জিংসা ছুরি হাতে নিয়ে তার দিকে এগিয়ে যায়। এই ঘটনা আমরা এর আগেও তার কল্পনায় অনেকবার দেখেছি। এরপর কুইন মেডুসা জিংসার দিকে তাকিয়ে হাসে। তখন জিংসা তার ছুরি ফেলে দেয় এবং নিজের কুইনের পোশাক খুলে কুইন মেডুসার গায়ে পরিয়ে দেয়। সে বলে, বোন, আমি জানি এই ক্ল্যানের কুইন হওয়ার স্বপ্ন তোমার ছিল, আর আমার স্বপ্ন ছিল প্রজাপতির মতো উড়ে পৃথিবী দেখা। কিন্তু আমি কুইন হলে আমার ইচ্ছে পূরণ হবে না, আর তুমি মারা গেলে তোমার ইচ্ছেও পূরণ হবে না। তাই অন্তত একজনের ইচ্ছে পূরণ হোক, এইটাই চাই। এরপর জিংসা নিষিদ্ধ স্পেশাল মন্ত্র ব্যবহার করে সেইখান থেকে অদৃশ্য হয়ে যায়। তখন ক্ল্যানের বৃদ্ধ কুইন মেডুসাকে বলে, সে আমাদের ক্ল্যানের নিয়ম ভেঙেছে, তাই তাকে শাস্তি দাও। কুইন মেডুসা বলে, ঠিক আছে, তাকে খুঁজে বের করব এবং এই অপরাধের শাস্তি দেব। তবে কুইন মেডুসা একাধিকবার চেষ্টা করে তার বোনকে বাঁচাতে, কিন্তু এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয় সে নিজের ক্ল্যানের নিয়মের মধ্যে বাধা পড়ে হাইবোডং এর সাথে যুদ্ধ করছে। এরপর আমরা বর্তমানে ফিরে আসি। তখন কুইন মেডুসা হাইবোডংকে বলে, এই দুনিয়ায় কোনো ন্যায়ের জায়গা নেই। যারা শক্তিশালী তারা দুর্বলদের মারে। মানুষের সঙ্গে স্নেকম্যানদের এই যুদ্ধ আমি থামাতে পারবো না, কিন্তু আমার প্রিয় মানুষদের রক্ষা করার চেষ্টা করব। তখন হাইবোডং বলে, আমি কখনোই ভাবিনি এই দিনই হবে আমার শেষ দিন। এইখানে হাইবোডং বুঝতে পারে সে কুইন মেডুসার সঙ্গে যুদ্ধ করে পারবে না, কারণ দুইজনেরই 7 লেভেলের চিশক্তি আছে। কিন্তু কুইন মেডুসার কাছে স্নেকম্যানদের বিষাক্ত সিল রয়েছে, যেটা দিয়ে সে ইতিমধ্যেই
হাইবোডংকে আঘাত করেছে। এরপর হাইবোডং তার চিশক্তি দিয়ে একটি বিশাল ড্রাগন তৈরি করে আক্রমণ শুরু করে। অন্যদিকে কুইন মেডুসাও তার নিজস্ব ড্রাগন ব্যবহার করে আক্রমণ শুরু করে। অন্য সবাই নিচ থেকে এই যুদ্ধ দেখতে থাকে। ঠিক সেই সময় জিংসার পুরনো সব স্মৃতি মনে পড়ে যায়। সে তার ফ্লাইং চিশক্তি ব্যবহার করে আকাশে উড়ে গিয়ে তাদের যুদ্ধ থামাতে বলে। এই দৃশ্য দেখে হাইবোডং তাড়াতাড়ি তার চিশক্তি অন্যদিকে সরিয়ে নেয়, কিন্তু কুইন মেডুসা তার শক্তি সরানোর আগেই জিংসার শরীরে আঘাত লাগে। তখন হাইবোডং দ্রুত জিংসাকে ধরে ফেলে এবং তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তার শরীরেও আঘাত লাগে আর সে সঙ্গে সঙ্গেই বৃদ্ধ হয়ে যায়। এরপর হাইবোডং ধীরে ধীরে জিংসাকে নিয়ে মাটিতে নামে। তখন দেখা যায় জিংসার শরীরে একটি তিল লেগে আছে আর সে বেশি সময় বাঁচবে না। তখন হাইবোডং কাঁদতে শুরু করে। সে আসলে জিংসাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। তার কান্না দেখে জিংসা বলে, তুমি কান্না করো না, তোমাকে কান্না করলে ভালো লাগে না। আরেকটা কথা, আমি এখনো তোমার নাম জানি না। তখন হাইবোডং কাঁদতে কাঁদতে বলে, আমার নাম হাইবোডং, আর তোমার নাম কি মনে পড়েছে? তখন জিংসা বলে, হ্যাঁ মনে পড়ে গেছে, আমার নাম দিয়ে, এর মানে হলো প্রজাপতি, আর এখন আমি সত্যি প্রজাপতির মতো মুক্ত হয়ে যাব। এই সময় কুইন মেডুসা সেইখানে নেমে আসে। জিংসা তাকে দেখে বলে, বোন আমাকে ক্ষমা করে দিও, আমি আবারও তোমাকে বিপদে ফেলেছি, এখন থেকে আর ফেলবো না, কারণ আমি চিরতরের জন্য চলে যাব। সে আরো বলে, তোমরা দুইজনই আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ, তাই আমি চাই মানুষ জাতি আর স্নেকম্যানরা মুক্তভাবে বাঁচতে পারুক। এই সময় দেখা যায় কুইন মেডুসার চোখ থেকে পানি পড়ছে, আর এইদিকে আমাদের মনে কষ্ট দিয়ে জিংসা মারা যায়। তখন কুইন মেডুসা জিংসাকে কোলে তুলে নেয় এবং হাইবোডংকে বলে, আজ তোমাকে আমি মারছি না, তাই আমার চোখের সামনে থেকে চলে যাও, তবে যদি কোনোদিন আবার দেখা হয় তাহলে সেই দিন হবে তোমার শেষ দিন। এরপর কুইন মেডুসা চলে যেতে থাকে। তখন বৃদ্ধ স্নেকম্যান বলে, হাইবোডংকে মেরে ফেলো, এটা আমার আদেশ। তখন কুইন মেডুসা বলে, তার শরীরে কেউ হাত দেবে না। বৃদ্ধ তখন জিজ্ঞাসা করে, তুমি কি বিদ্রোহ করতে চাও? এই সময় কুইন মেডুসা বলে, তুমি নির্লজ্জের মতো কথা বলছো, ভুলে যেও না আই এম দ্য কুইন। এই কথা শুনে সবাই একদম চুপ হয়ে যায়। এরপর কুইন মেডুসা বলে, আমি যুদ্ধকে ঘৃণা করি, আমি চাই সবাইকে নিয়ে শান্তিতে থাকতে, তাই এই ক্ল্যানের সব অযৌক্তিক নিয়ম আমি বাতিল করব এবং সবাইকে মুক্তির পথে নিয়ে যাব। এই কথা শুনে সবাই মাথা নত করে। তখন কোনো উপায় না দেখে বৃদ্ধ স্নেকম্যানও মাথা নত করে। অন্যদিকে আমরা দেখতে পাই হাইবোডং মাটিতে পড়ে আছে। সে তার ভালোবাসার শেষ স্মৃতির একটা লকেট হাতে নিয়ে দেখে আর মনে মনে বলে, অবশেষে প্রথমবারের মতো মনে হলো কেউ সত্যিই আমার জন্য ছিল আর আমিও তার জন্য ছিলাম, কিন্তু আমার হয়েও সে আমার হলো না। ভালোবাসা পাওয়ার যে অনুভূতি হয় সেটা যেন হৃদয় ছুঁয়ে গেল। এটা এত সুন্দর একটা অনুভূতি যেটা কাউকে বোঝানো যায় না। তবে জানি সবচেয়ে সুন্দর অনুভূতিগুলো আগে শেষ হয়ে যায়, আর তখনই সবচেয়ে বেশি ভেঙে পড়তে হয়। আর এইখানেই কষ্টে ভরা হাইবোডং এর অতীত কাহিনী শেষ হয়। এরপর আমরা বর্তমানে ফিরে আসি। তখন সব কথা শুনে ইয়ান বলে, ঠিক আছে, আমি তোমার 6 নাম্বার পিল বানিয়ে দেব, তবে তুমি তো জানো পিল বানানোর নিয়ম হচ্ছে যার পিল সেই সব উপকরণ জোগাড় করবে। উপকরণ দাও, আমি বানিয়ে দিচ্ছি। এই কথা শুনে হাইবোডং তাকে নিজের ঘরে নিয়ে যায়। সেইখানে সে একটি উপকরণের তালিকা দেখায়। তখন দেখা যায় শুধু স্যান্ডোজ ড্যাচুরা নামের একটি উপকরণ তার কাছে নেই। তখন ইয়ান বলে, ঠিক আছে, তাহলে তুমি এটা জোগাড় করে নিয়ে আসো, পরে আমি পিলটা বানিয়ে দেব। তখন হাইবোডং বলে, আসলে স্যান্ডোজ ড্যাচুরা শুধুমাত্র স্নেকম্যানদের অঞ্চলে পাওয়া যায়, আর আমি সেইখানে যেতে পারি না, কারণ কুইন মেডুসার সিল এখনো আমার শরীরের ভেতরে আছে। আমি যদি ট্যাগার মরুভূমির গভীরে যাই ও সঙ্গে সঙ্গে আমার উপস্থিতি টের পাবে, তাই আমার পক্ষে যাওয়া সম্ভব না, কিন্তু তুমি যেতে পারবে। তুমি যদি খুঁজে বের করে আনো তাহলে আমি তোমাকে আরো অনেক কিছু দেব। এই কথা শুনে ইয়ান প্রথমে রাজি হয় না। তখন হাইবোডং আরো একটি গোপন তথ্য শেয়ার করে। সে বলে, এই মরুভূমিতে কোথাও একটি স্বর্গীয় আগুন লুকিয়ে আছে, কিন্তু কেউ জানে না সেটা কোথায়। তবে আমার কিছু ধারণা আছে সেটা কোথায় পাওয়া যাবে, তাই তুমি যদি আমার এই কাজটা করে দাও তাহলে আমি তোমাকে স্বর্গীয় আগুন পেতেও সাহায্য করব। স্বর্গীয় আগুনের কথা শুনে ইয়ান রাজি হয়ে যায়। আর এইখানেই এই পর্বের পর্দা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে। দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরো সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।